আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলো আজকে একটি পহেলা বৈশাখের অনেক সিম্পল করে একটি চিত্র আঁকি। তো এর জন্য আমি স্কেল নিয়ে নিয়েছি এবং পেন্সিল দিয়ে এরকম করে একটা পেজের উপরে 10টা আঁক টেনে নিচ্ছি। শুরুর দিকের আঁকগুলো ছোট ছোট হবে কারণ এখানে আমি এখন লিখব, আর নিচের দিকের আঁকটি একটু বড় করে দিয়েছি। দেখতে পাচ্ছ এখানে আমি লিখছি যুক্ত করো হে সবার সাথে, সবার সঙ্গে মুক্ত করো হে বন্ধ। এরপরে এখানে আমি একটি কমলা কালারের কলম নিয়ে নিয়েছি এবং এখানে শুভ লিখছি। তোমরা চাইলে এখানে প্রথমে পেন্সিল দিয়েও লিখে নিতে পারো, তার উপরে এরকম ভাবে পেন দিয়ে লিখবা, তাহলেই হয়ে যাবে। এরপরে এই সাইডে লিখলাম নববর্ষ একটি সবুজ কালারের কলম দিয়ে। এরপরে বড় যে দাগটা দিয়েছিলাম সে দাগটা এখন মিশিয়ে দিচ্ছি। আমার কাছে মনে হয়েছে উপরের ওই দাগগুলো ভালো লাগছে দেখতে, এই জন্য ওগুলো আর মিশাইলাম না। এরপরে আমি একটি হলুদ কালারের রং পেন্সিল নিয়ে নিয়েছি এবং সেটাতে এরকম ভাবে হালকা করে দাগ দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। এরপরে আমি একই মতো ভাবে এই সাইডেও ওইরকম একটু হালকা করে দাগ টেনে নিচ্ছি। এটা হয়ে গেছে। এবার আমি আবারও পেন্সিল নিলাম, নিয়ে এখানে এখন আমি ঘুরিয়ে আঁকছি। এইটা হয়ে গেল। এরপরে এখন আমি আঁকছি একটি সুন্দর দেখে মিষ্টির হাড়ি। এইটা এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম। এরপরে হাড়ির নিচের অংশটা এরকম ভাবে গোল করে আঁকিয়ে নিব। এরপরে হাড়িতে মন মতো ডিজাইন করে নিচ্ছি। তোমরা চাইলে এই ডিজাইন আঁকতে পারো, আবার তোমাদের যদি মনে হয় এর চাইতে অনেক ভালো ডিজাইন তোমরা আঁকতে পারবা, তাহলে সেটাও হাড়ির ভিতরে আঁকিয়ে নিবা। পহেলা বৈশাখ আর মিষ্টিমুখ না করলে হয়। এরপরে এই হাড়ির এই সাইডে এখন আমি পাখা আর্ট করছি। পাখার ভিতরে এরকম ভাবে ফুলের মতো করে ডিজাইন দিয়ে নিলাম, বাইরের দিকটাও এরকম গোল গোল করে ফুলের মতো করলাম। এরপর আমি এই সাইডে আবারও একটি হাড়ি অঙ্কন করছি। এরপরে এই হাড়ির ভিতরে অনেকগুলো ধান আছে, এই জন্য আমি এরকম ভাবে প্রথমে কয়েকটা আঁক দিয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ আমি পাতার মতো করে এরকম ছোট ছোট শেপ দিয়ে নিচ্ছি। বাঙালির প্রাণের উৎসব হচ্ছে পহেলা বৈশাখ। আর এই পহেলা বৈশাখে তোমাদের কার কি প্ল্যান অবশ্যই কমেন্টে জানাবা। এরপরে আমি হাড়ির উপরের অংশটাতেও এরকম ভাবে ধান আঁকিয়ে নিলাম। এরপরে দেখতে পাচ্ছ হাড়ির নিচের যে অংশটা আছে এখানে আমি সুন্দর করে নকশা আঁকছি। এইটা হয়ে গেল। এরপরে এদিক থেকে এরকম ভাবে আঁকিয়ে নিচ্ছি। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবা। টাটা।